আমরা একটা দাবি নিয়ে এখানে সমবেত হয়েছি। দাবিটা হচ্ছে গত 17ই ডিসেম্বর টঙ্গীর মাঠে নিরীহ মাদ্রাসার ছাত্র এবং তাবলীগের সাথী ভাইরা ঘুমিয়েছিলেন। রাত 3টার সময় অতর্কিতে ঘুমন্ত এই নিরীহ মানবদের উপরে নারকীয় হামলা করে 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। আজকের দাবি হলো এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তারা অপরাধী, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আর সাতপন্থী গ্রুপের সাথে যে বিরোধ, এই বিরোধটা ধর্মীয়। দারুল দেওবন্দ যেখান থেকে এই তাবলীগের সূচনা, সেখানকার যারা ওলামায়ে কেরাম তারা ইতিমধ্যেই সেখান থেকে তাদের মতামত ব্যক্ত করেছেন। সাদ সাহেবের বিভ্রান্তিমূলক কথাগুলো তাদের কাছে প্রমাণ সহ রিপোর্ট রেখেছেন এবং সেখানে যে একটি কথা আছে এটা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশর। আল্লাহ পাকের নির্দেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের দায়িত্ব হারুন আলাইহিস সালামের কাছে বুঝিয়ে দিয়ে আল্লাহর নির্দেশে তুর পর্বতে অবস্থান করলেন একাধারে 40 দিন। এটা ছিল আল্লাহর নির্দেশ। নির্দেশদাতা আল্লাহ, নির্দেশ পালনকারী আল্লাহর নবী। মানুষের কাজ কি? আল্লাহর নির্দেশ পালন করাই তো মানুষের কাজ। নবীরা তো সেই কাজ সবচেয়ে বেশি করেন, তো তিনি তো আল্লাহর নির্দেশ পালন করতে গেছেন। এইটাকে মাওলানা সাদ সাহেব অপরাধ হিসেবে ঘোষণা করেছেন। তিনি বলেছেন, উম্মতকে রেখে তিনি যে চলে গেলেন, এই যাওয়াটা তার অপরাধ হয়েছে এবং এই কারণে উম্মত গুমরাহ হয়েছে। তাহলে নির্দেশদাতা আল্লাহ, তাকেও তো তিনি অপরাধ বলতে চান। এবার আপনারা বলুন, যেই ব্যক্তি স্বয়ং আল্লাহকে অপরাধী সাব্যস্ত করেন, আল্লাহর নবীকে অপরাধী সাব্যস্ত করেন, তার কাছে কি ইসলাম নিরাপদ? এমন একটি মানুষ, সে তো নিজের সংশোধনের জন্য কোন একজন আলেমের শিষ্যত্ব গ্রহণ করবে। বিশ্বব্যাপী কাজ চলা যে তাবলীগ, এই তাবলীগের আমির হবার সকল যোগ্যতা তিনি হারিয়েছেন। এই জন্য বাংলাদেশের সরল মনা তাবলীগের যে সকল সাথীরা এখনো তাকে আমির হিসেবে জানে, আমি তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা তওবা করুন। বাংলাদেশে যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাই, আপনারা তওবা করুন। আপনারা তওবা করে বাংলাদেশের বৃহত্তর উলামায়ে কেরামের কাতারে শামিল হয়ে যান। বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে ঐক্যবদ্ধ যে বাংলাদেশে সাতপন্থী গুমরা দলের কোন তৎপরতা চলতে পারবে না। এই বিষয়টি কোন গোষ্ঠীগত বিরোধ নয়, এই বিষয়টি সম্পূর্ণরূপে ধর্মীয়। ধর্মের নামে যদি কেউ কোরআনের বিরোধিতা করে,
ধর্মের নামে যদি কেউ আল্লাহর বিরোধিতা করে, ধর্মের নামে যদি কেউ নবীর বিরোধিতা করে, তাহলে যেই হোক না কেন বাংলাদেশের মানুষ তাকে কঠিন কালেও গ্রহণ করবে না। বাংলাদেশের উলামায়ে কেরামের মতামতের বাইরে এর আগে একবার তাকে আনা হয়েছিল। বাংলাদেশের জনগণের চাপে তাকে আবার দ্রুত প্রস্থান করে ভারতে চলে যেতে হয়েছে। এই গ্রুপটি আবার তাকে আনার পায়তারা করে রাতের আধারে টঙ্গী মাঠ দখল করার কারণে সেখানে তারা হামলা করে। এরপর সরকার ব্যবস্থা নিয়ে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, তাবলীগ জামাত, দারুল দেওবন্দ, বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম তাদের পরামর্শের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে এবং ইসলামের যে সকল নীতি এবং আদর্শ এর উপরে তারা যতদিন ছিল সমস্ত উলামায়ে কেরাম তাদেরকে সমর্থন করেছে। এই উলামায়ে কেরামের নেতৃত্বে এখনো তাবলীগের কাজ বিশ্বব্যাপী চলছে। সেটাই মূলত তাবলীগ। আর সাদ সাহেব যিনি তার উস্তাদদেরকেও সহ্য করেন নাই, নিজামউদ্দিন থেকে নিজের উস্তাদদেরকেও যিনি অত্যন্ত লাঞ্ছিত করে বিতাড়িত করেছে, এই লোক আর যেই হোক ইসলামের বন্ধু হতে পারে না। অতএব যে পর্যন্ত দারুল দেওবন্দ এবং উলামায়ে কেরামের কাছে নিঃশর্তভাবে তিনি তওবা না করছেন এবং সেই তওবা উলামায়ে কেরামের কাছে যতদিন পর্যন্ত গ্রহণযোগ্য না হচ্ছে ততদিন পর্যন্ত তার নামে কোন তৎপরতা বাংলাদেশে চলতে পারবে না। এই কথাটাই আমরা সরকারের কাছে পৌঁছাতে চাই এবং সেই উদ্দেশ্যেই আমরা এখানে জমায়েত হয়েছি। কোন সংঘাতের জন্য নয়, আমাদের ধর্মীয় একটি দাবি প্রতিষ্ঠা করার চিন্তা নিয়েই আমরা এখানে সমবেত হয়েছি। আশা করব বাংলাদেশ সরকার তাবলীগের ব্যাপারে উলামায়ে কেরামের যেই মতামত তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে এবং সামনে যে টঙ্গী ইজতেমা হবে, যেহেতু সাদপন্থীরা বিভ্রান্তির চরম শিকারে পরিণত হয়েছে, সুতরাং তাদের জন্য আর টঙ্গীর মাঠে ইজতেমা করার কোনো সুযোগ দেয়া যাবে না। ইজতেমা একটাই হবে, সেটা হবে উলামায়ে কেরামের নেতৃত্বে যে তাবলীগ, সেই তাবলীগ। আশা করি এই বক্তব্যগুলো সরকার হৃদয়ঙ্গম করবে এবং দ্রুত ব্যবস্থা নেবে। এই কথাটাই পৌঁছাবার জন্য শিবচরের সমস্ত উলামায়ে কেরাম এবং সাধারণ দিনদার তাবলীগী সাথী ভাইয়েরা আমরা একত্রিত হয়েছি। আমাদের থানা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের কাছে আমাদের বক্তব্য আমরা তুলে ধরব। আপনারা ধৈর্য ধারণ করে নেতৃবৃন্দের কথা শুনবেন এবং স্মারকলিপি প্রদান শেষে এরপর আপনারা যার যার গন্তব্যে ফিরে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।